সৌদি প্রবাসীদের জন্য একটা দুঃসংবাদ, সেটা হচ্ছে যে যাদের ইকামা এক্সপায়ার আছে এই মুহূর্তে, বা যাদের ইকামা হচ্ছে যে 3 মাসের বেশি এক্সপায়ার হয়ে গেছে, তাদের জন্য। একটা সময় ছিল সৌদি আরবে কিন্তু ইকামা এক্সপায়ার হয়ে থাকলে পরে বছরের পর বছর সৌদি আরবে পুলিশে কিন্তু ধরতো না, বা দেখে দেখে ছাইড়ে দিত, এরকম একটা সময় ছিল। কিন্তু হঠাৎ করে গতকাল থেকে বা গত পরশু দিন থেকে কিউয়া থেকে মেসেজ আসতেছে। মেসেজটা এরকম যে 30শে জুন অর্থাৎ একটা ডেড লাইন দিয়ে দিয়েছে, অর্থাৎ 30/6/2026 অর্থাৎ জুন মাসের 30 তারিখের ভিতরে যদি সৌদি আরবে যারা আছে, যাদের ইকামা এক্সপায়ার আছে, তারা যদি অন্য কোনো কফিল বা কোম্পানির কাছে ট্রান্সফার না হয় বা দেশে যদি না চলে যায়, সেক্ষেত্রে হুকুমা তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করবে। এখন এই ব্যবস্থাটা দেখা যাচ্ছে যে কি হবে, যেমন পূর্বে 2025 সালের যে নিয়ম অনুযায়ী আপনার ফাইনাল এক্সিট বা দেখা যাচ্ছে যে ফাইনাল এক্সিট খাওয়ার পরে যারা দেশে যায় নাই সময় মতন, তাদের পরবর্তীতে সিস্টেমে কিন্তু একটা অটোমেটিকলি হুরুপ চলে আসতেছে। তা আমরা আশা করতেছি হয়তো এরকমই কোনো কিছু হবে, যেহেতু একটা ডেড লাইন দিয়ে দিয়েছে সৌদি জাওয়াজাত থেকে, একটা ডেড লাইন দিয়ে দিয়েছে কিউয়া থেকে, একটা ডেড লাইন দিয়েছে যে হচ্ছে যে 30শে জুনের ভিতরে যদি যাদের ইকামা এক্সপায়ার আছে, অর্থাৎ ইকামা যাদের এক্সপায়ার আছে, তারা যদি এই ডেড লাইনের ভিতরে অন্য কোনো জায়গায় কাফালা না হয় বা দেখা যাচ্ছে দেশে যদি না চলে যায়, সেক্ষেত্রে হয়তো অটো হুরুপ বা আকামা সাসপেন্ডেন্ট বা দেখা যাচ্ছে যে মানে অটো এক্সিট, এইটা হয়ে যাইতে পারে। তবে এটা যদি হয় সেক্ষেত্রে অনেক প্রবাসী যারা আছেন, তারা অনেক প্রবাসী মানে বিপদের ভিতর পড়ে যাবে। কারণ দেখা যাচ্ছে অনেকের আছে ইকামা আপনার এক্সপায়ার 1 বছর, 1.5 বছর, 2 বছর। যাদের ইকামা এক্সপায়ার 1 বছর, 2 বছর, তারা তো অলরেডি এই ডেড লাইনের ভিতরে পড়েই গেছেন। অর্থাৎ তাদেরকে এখন হয়তো এই 30শে জুনের ভিতরে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। হয়তো আপনার আউট পাসের আবেদন করে বা মক্ত আমেলের মাধ্যমে আউট পাস নিয়ে চলে যেতে হবে দেশে, না হলে অন্য কোনো কফিলের কাছে ট্রান্সফার হইতে হবে। কারণ ডে বাই ডে যত দিন যাচ্ছে তত আপনার সৌদি যেটা চেষ্টা করতেছে সেটা হচ্ছে যে অবৈধ প্রবাসীদের সৌদি আরব থেকে কমানোর জন্য। অর্থাৎ এই যে এই নিয়মটা কিন্তু ছিল না, হঠাৎ করে এখন কিওয়াতে মেসেজ আসতেছে যে যাদের ইকামা এক্সপায়ার আছে তাদের মেসেজ আসতেছে যে যাদের হচ্ছে যে 30শে জুনের ভিতরে হয় অন্য কোনো জায়গা কাফালা হইতে হবে, না হইলে পারে দেশে চলে যাইতে হবে। এটা না হইলে পারে আশা করতেছি হয়তো পরবর্তীতে এই ডেডলাইন শেষ হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আপনার হচ্ছে যে অটোমেটিকলি হয়তো হুরুকো চলে আসতে পারে, ইকামা সাসপেন্ড হয়ে যেতে পারে, বা দেখা যাচ্ছে যে অটো ফাইনাল এক্সিট হয়ে যেতে পারে, যে কোনো একটা কিছু হবে, যেহেতু এটা কিওয়া থেকে মেসেজ দিয়ে সতর্ক করতেছে। তাই এইটা হচ্ছে যে এই যারা এই অবস্থাতে আছেন, যাদের ওয়ার্ক পারমিট শেষ হয়ে গেছে, ইকামা শেষ হয়ে গেছে, তাদের জন্য বলবো, যারা এই দেশে থাকতেছেন তাদের জন্য বলবো যে দ্রুত কোনো একটা ব্যবস্থা গ্রহণ করেন, না হইলে পারে একটা বিপদে পড়তে চলেছেন। কারণ আগে যেমন দেখা গেছে যে ইকামা এক্সপায়ার থাকলে পুলিশে ধরতো না, এখন কিন্তু যেহেতু হুকুমাত থেকে এটা মেসেজ দিয়ে দিয়েছে, 2 মাসের বা 3 মাসের বেশি ইকামা এক্সপায়ার হয়ে থাকলে পারে আপনার হচ্ছে যে এখন অটোমেটিকলি হুকুমে আপনাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেবে। ব্যবস্থাটা এরকমই হবে, হয়তো হুরুপ দিয়ে দেবে, না হইলে ফাইনাল এক্সিট দিয়ে দেবে, না হইলে পারে আপনার দেখা যাচ্ছে যে অটো ফাইনাল এক্সিট, বা দেখা যাচ্ছে যে ইকামা সাসপেন্ড, এরকমই কিছু হবে। তাই যারা এভাবে আছেন তাদেরকে বলবো, যদি নতুন ভিসাতে আসতে চান তাহলে এই ডেডলাইনের আগে ফাইনাল এক্সিট লাগাই দেশে যান, সেক্ষেত্রে নতুন ভিসাতে আসতে পারবেন। আর যারা হচ্ছে যে এদেশে থাকতে চান, যাদের সিস্টেম আছে ভালো, তারা অন্য কোনো কফিলের কাছে কাফালা হয়ে যান, বা যে কফিলের কাছে আছেন সেই কফিলকে বলেন আকামা বানাইতে, না হলে পরে পরবর্তীতে বিশাল বড় একটা সমস্যার ভিতরে সম্মুখীন হবেন। যারা ফাইনাল এক্সিটে আগে দেখছে 2025 সালে, পরের থেকে আপনার হচ্ছে যে ফাইনাল এক্সিট দেশে সময় মতন দেশে যায় নাই, সেইগুলাকে পরবর্তীতে দেখা যাচ্ছে অটো হুরুপ হয়ে গেছে, অর্থাৎ ফাইনাল এক্সিটও আছে আবার হুরুপও আছে। সেই ক্ষেত্রে মনে করেন দেশে যাওয়ার পরে আর আসতে পারবেন না, এটা একটা ব্যাপার। তো যাদের ইকামা এক্সপায়ার আছে তারা একটু কিউআর তে মেসেজ গুলো ফলো করেন, এবং 30/6/2026 অর্থাৎ 6 মাস, অর্থাৎ জুন মাস পর্যন্ত, ঈদের পরে মে মাসের পরে জুন মাস পর্যন্ত সময় আছে, 30 তারিখ পর্যন্ত, এর ভিতরে যে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করেন, না হইলে পারে পরবর্তীতে অনেক বড় সমস্যার ভিতর পড়তে চলেছেন।